নেপালের দিকে নজর রাখা যাক। অস্থির এখনো পর্যন্ত নেপালের পরিস্থিতি, অব্যাহত রয়েছে সেখানে হিংসা পরিস্থিতিও। নেপালের 18টি জেল ভেঙে 6000 দাগি বন্দী তারা পলাতক, তারা পালিয়ে গিয়েছে সেখান থেকে। আপনারা জানেন যে নেপালের যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আর এরই মধ্যে নেপালের 18টি জেল ভেঙে কয়েক হাজার দাগি বন্দী তারা পালিয়ে গিয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, কি জানা যাচ্ছে? কিছুদিন ধরেই যে অশান্ত পরিবেশ এবং এই অশান্ত পরিবেশের ফলে সেখানে যে একটা হিংসার আবহ সৃষ্টি হয়েছে। সর্বোপরি প্রায় 18টি জেল থেকে জেল ভেঙে প্রায় 6000 বন্দি দাগি আসামি তারা পলাতক। একটা আশঙ্কা করা হচ্ছিল যে এই যে বন্দিরা জেল ভেঙে পলাতক হয়েছেন, এরা বেশিরভাগই এবার ভারতবর্ষের অনুপ্রবেশ করবার চেষ্টা করবে বিভিন্ন বর্ডার দিয়ে। বিগত দিনে একটা অভিজ্ঞতা ভারতবর্ষের আছে যে বাংলাদেশে যখন একই সিচুয়েশান তৈরি হয়েছিল, ঠিক সেই সময়তেও বাংলাদেশের জেল ভেঙে এই ধরনের অনুপ্রবেশকারীরা দাগি আসামিরা সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করেছিল। কিছু কয়েকজন পারলেও কিন্তু বাদবাকিটা সীমান্ত সুরক্ষা বল, বিএসএফ এদের তৎপরতায় কিন্তু তারা ধরা পড়ে যায়। অনুরূপভাবে আমরা দেখতে পেলাম যে এই সীমা সুরক্ষা বল আমাদের এসএসবি, যারা মূলত নেপাল এবং ভারতের বিভিন্ন বর্ডারে তারা পাহারা দেয় বা তারা মোতায়েন রয়েছে, তাদের হাতে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন এই ধরনের অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এই সংখ্যাটা প্রায় 35 জন বন্দীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে সূত্রে উঠে এসছে। এবং যার মধ্যে 18টি জেল ভেঙে যে 6000 বন্দী পালিয়ে গিয়েছিল, এরা তাদেরই অংশ বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে 22 জনকে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর ভারত নেপাল সীমান্ত থেকে আটক করা হয়েছে। অন্যদিকে 10 জনকে বিহার নেপাল বর্ডার থেকে বেশ কয়েকটি বর্ডার থেকে আটক করা হয়েছে এবং 3 জনকে পশ্চিমবঙ্গ নেপালের যে বর্ডার পশুপতিনগর এবং এই পানিট্যাঙ্কি এই অঞ্চলগুলো থেকে 3 জনকে আটক করা হয়েছে। এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এদের কাছ থেকে কোনো রকম নথি, কোনো রকম তাদের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। ফলে সময় যত গড়াচ্ছে এই ধরনের অনুপ্রবেশ যে আরও বাড়তে পারে, তারা যে এই বর্তমানে নেপালের যে পরিস্থিতির চাপে পড়ে তারা বর্ডার পেরিয়ে ভারতে আরও এই 6000 জনের মধ্যে থেকে আরও অনেকেই ভারতবর্ষে পালিয়ে আসতে চাইবে বা ভারতে পালিয়ে আসতে চায়, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে গোয়েন্দা রিপোর্টেও। ফলে এসএসবিকে একদিক থেকে যেমন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও সতর্ক থাকার নির্দেশ পাঠানো হয়েছে, অন্যদিকে বলা হচ্ছে যে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে, আরও জটিল হয়ে উঠবে যদি দ্রুত এই নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হয়। শুধুমাত্র যে এই জেল ভাঙা আসামি বা বন্দিরাই যে অনুপ্রবেশকারী হিসাবে ভারতবর্ষে পালিয়ে আসবে এমনটা নয়। এই সুযোগকে কাজে লাগাতে চাইবে, মনে রাখতে হবে এই আমেরিকা এবং তার দোসর পাকিস্তানের পক্ষ থেকেও তারা জঙ্গি কার্যকলাপের জন্য সশস্ত্র এই ধরনের জঙ্গিদেরকে এই সুযোগে নেপালের বর্ডারের মাধ্যমে তারা ভারতবর্ষে পাঠাতে চাইবে। ফলে আরও সতর্কতার সঙ্গে এই বিষয়টা যদি দেখা না হয়, তাহলে আগামী দিনে কিন্তু নেপালের উত্তপ্ত পরিস্থিতি ভারতবর্ষের কাছে জঙ্গি কার্যকলাপের আরও একটি থ্রেট হয়ে দাঁড়াবে। তাই যত শীঘ্র সম্ভব নেপালের পরিস্থিতি স্বাভাবিক হয়, সেখানে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন পর্যন্ত কিন্তু অতি সতর্কতার সঙ্গে ভারতের বিএসএফকে, এসএসবিকে এবং ভেতরে পুলিশ বাহিনীকে, এমনকি সেনাবাহিনীকেও কিন্তু আরও সতর্ক হয়ে থাকতে হবে। এবং এই ধরনের জঙ্গি কার্যকলাপকে প্রতিরোধ করার জন্যে আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকেও ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতার সঙ্গে কাজ করার কথা বা নির্দেশ পাঠানো হয়েছে।
একেবারেই। দুর্গা, তুমি আমাদের সঙ্গে থাকো।